আজ সন্ধ্যার শান্ত পরিবেশে আমরা এসেছি পাগলা বাজার নারায়ণগঞ্জে অবস্থিত শ্রী শ্রী রাধারানী মন্দিরে। বাহির থেকে সাধারণ মনে হলেও মন্দিরে প্রবেশ করতেই অনুভব করা যায় এক ভিন্ন আধ্যাত্মিক পরিবেশ। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই এই মন্দিরের ভেতরে। দেখি সন্ধ্যার আরতির পর এখানকার পরিবেশ কেমন হয়, ভক্তদের ভক্তিময় আয়োজন কেমন, আর এই মন্দিরের ইতিহাস ও বিশেষত্ব সম্পর্কে জানি মন্দির কমিটির সদস্যের কাছ থেকে। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদার নাম? আমার নাম রাজীব রাজবংশী। দাদা, এখানে আপনি কি পদে আছেন? আমি এই মন্দির কমিটির 1 নম্বর সদস্য পদে আছি। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। এই মন্দিরটা আমাদের আদি মন্দিরের একটা আমাদের অঞ্চলের। এটা প্রায় 1934 সাল থেকে আমাদের সম্প্রদায়েরই পূর্বপুরুষগণ এটা দান করে গেছেন। দানকৃত সম্পদে আজ পর্যন্ত এই মন্দির চলমান এবং বিভিন্ন রকম বাৎসরিক যে উৎসবগুলো হয়, যেমন আমাদের বিখ্যাত উৎসব একনাম কীর্তন অনুষ্ঠান, সামনের বার যদি ভগবান কৃপা করে 60 বছর পূর্তি হবে, এবং রথযাত্রা উৎসব যেখানে আপনারা দেখছেন কত হাজার হাজার লোকের আগমন ঘটে, ভক্তবৃন্দের সমাগম ঘটে, আরও বিভিন্ন রকম পূজা টুজা অনুষ্ঠান সব মিলিয়ে ঝিলে মন্দির চলছে। আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা, আপনার নাম? শ্রী সুমন চক্রবর্তী। আপনি এই মন্দিরে মানে কত বছর যাবত সেবা করছেন? আমি এখানে 2014-20 সালে এখানে জয়েন্ট হয়েছি। বিগত 12 বছর যাবত চলছে। আচ্ছা, এই মন্দিরে মানে বড় বড় কোন কোন পূজা হয়? এখানে আমাদের এক নাম কীর্তন ফাল্গুন মাসের 17 তারিখ থেকে 5 দিন কীর্তন হয়, একদিন অষ্টপ্রহর হয়, মোট 6 দিন অনুষ্ঠান হয়। আর অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সময় এখানে কালী পূজা হয়, গঙ্গা পূজা হয়, লক্ষ্মীনারায়ণ পূজা হয়, জন্মাষ্টমী উৎসব হয়। আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে।